বিসিসিআই বিশ্বের সবচাইতে ধনী ও প্রভাবশালী ক্রিকেট বোর্ড। স্বাভাবিকভাবে এই প্রতিষ্ঠানের প্রধান যিনি, তার ক্ষমতা সীমাহীন। আমেরিকার প্রেসিডেন্টের ভূমিকা সারা বিশ্বে যেমন, ক্রিকেটের নিজস্ব দুনিয়ায় বিসিসিআই প্রেসিডেন্টের জোর তুলনামূলকভাবে তেমনই। তাই পর্দার পেছনের লোক হওয়ার পরও অতীতে বিসিসিআই প্রধান সচরাচর পেয়েছেন যে কোনো তারকা ক্রিকেটারের মতো কাভারেজ, সিদ্ধান্ত কিংবা বক্তব্য। অতীতে জগমোহন ডালমিয়া কিংবা এন শ্রীনিবাসন সহ সমস্ত বোর্ড প্রধান চর্চায় ছিলেন। অথচ বর্তমানে কে বিসিসিআই হেড চেনেন না অনেকেই। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সেক্রেটারি জয় শাহই এখন সবচাইতে পাওয়ারফুল। কিভাবে একজন সেক্রেটারি বোর্ড প্রেসিডেন্টের চাইতেও বেশি ক্ষমতাবান হতে পারে? গল্পটা অন্যরকম এক ক্রিকেটের। গণতন্ত্রের নামে উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের দৌরাত্ম্য এতটা সীমাহীন ছাড়িয়েছে যে নষ্ট করছে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এমনকি ওলটপালট করে দিচ্ছে ব্যাট বলের প্রিয় খেলার প্রশাসনিক কাঠামোকেও। কিভাবে? তারই রেফারেন্স। জয় শাহর বাবার নাম অমিত শাহ, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা। ক্রিকেটে আসার আগে জয় শাহর পরিচিতি বলতে বিজনেস। টেম্পল এন্টারপ্রাইজ নামের একটা এক্সপোর্ট কোম্পানি, 2014 সালেও যেটার টার্নওভার ছিল 50,000 রুপি। বাবা অমিত শাহর দল বিজেপি ক্ষমতায় আসার পর 1 বছর বাদে এই কোম্পানির টার্নওভার দাঁড়ায় 80 কোটি রুপি। দুর্নীতির অভিযোগে ভারতীয় দৈনিক দ্য ওয়ারের প্রতিবেদনও ছাপানো হয়েছিল। অবশ্য মামলা ঠকে সেসব বন্ধ করে দেওয়া গিয়েছিল। কখনো সেভাবে ক্রিকেটে না থাকলেও খেলাটার প্রতি ভালো লাগা ছিল। অত্যন্ত ক্ষমতাবান অমিত শাহর ছেলে বলে কথা। সেই সামান্য ভালো লাগাই তাকে নাটকীয়ভাবে নিয়ে এসেছে ক্রিকেট প্রশাসনে। যদিও পর্যাপ্ত অভিজ্ঞতা কিংবা যোগ্যতা নিয়ে প্রশ্নের কোনো কমতি কখনোই ছিল না। 2019 সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নির্বাচিত হন জয় শাহ। মাত্র 31 বছর বয়সে বোর্ডের এত বড় গুরুত্বপূর্ণ পদে আসার ঘটনা আর একটাও নেই। বাবা অমিত শাহকে রাজনীতির মাঠে ধরা হয় দুর্দান্ত একজন স্ট্র্যাটেজি মেকার। কেউ কেউ বলেন নরেন্দ্র মোদী যে এত বছর ক্ষমতায়, তার পেছনে প্রধান ভাবনা কৌশল ঠিক করার দায়িত্বে থাকা অমিতজি। মাথার মারপেচে খেলা হয়তো বাবার গুণেই পাওয়া, জন্মসূত্রে। চাইলেই বিসিসিআই প্রধান হতে পারতেন জয় শাহ, কিন্তু সেই পদটা তিনি কখনোই নিতে চাননি। কারণ খুব বেশি দিন বোর্ড প্রধান আসলে থাকাও যায় না। রাজনৈতিক পরিবর্তন বা ক্ষমতাসীনদের ইচ্ছা অনিচ্ছার কারণে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া তুলনামূলক সহজ। বেশিরভাগ অতীত বোর্ড প্রধান দায়িত্ব পালন করতে পারেননি 2-3 বছরের বেশি। তাই সেক্রেটারি পোস্টটাকে আঁকড়ে ধরেছেন, ওটাকেই অনানুষ্ঠানিকভাবে সবচাইতে শক্তিশালী পোস্ট বানানোর কাজ করেছেন অমিত শাহ। ব্যাপক গুঞ্জন আছে সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই প্রেসিডেন্ট বানিয়েছিলেন জয় শাহ। সৌরভ যেহেতু সাবেক ক্যাপ্টেন, তাই তিনি থাকাকালীন জয় শাহই যে সবচাইতে পাওয়ারফুল, সেই শোডাউনটা হচ্ছিল ক্ষতিগ্রস্ত। অমিত শাহর ছেলে আর চাননি বলে 22-এর পর আর হট সিটে থাকতে পারেননি দাদা। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, যাকে ক্রিকেট বিশ্বের বেশিরভাগ সাধারণ মানুষই চেনেন না। চিনবে কি করে? সমস্ত বক্তব্য, ঘোষণা, ক্রেডিট, মিডিয়া কভারেজ সবকিছু 35 বছর বয়সী জয় শাহকে কেন্দ্র করেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারির দায়িত্ব ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান তিনি। চাইলেও ক্রিকেটের মূল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রধানের দায়িত্ব নিতে পারতেন বহু আগে। নেন না, কারণ নির্দিষ্ট মেয়াদ শেষে চলে যাওয়ার নিয়ম সেখানেও। আইসিসিতেও বোর্ড মেম্বার সহ বিভিন্ন কমিটির মেম্বারশিপ রক্ষা করে চলেন, যাতে করে বিসিসিআইয়ের মতো সেখানেও তার ক্ষমতা প্রভাবের বলয় চলমান থাকে লাগাতার। প্রশ্ন আসতে পারে, বিসিসিআইতে লাগাতার থেকে যেতে কেন চান জয় শাহরা? সম্মান ক্ষমতার বাইরেও এর একটা সম্ভাব্য উত্তর হতে পারে ব্যবসা। অনেক ক্ষেত্রে ক্রিকেটের বহু প্রশাসক তাদের চেয়ারকে ব্যবহার করে নানান রকম বিজনেস ডিল করেন অন্যান্য দেশের প্রশাসকদের সাথে। জয় শাহ যখন সেক্রেটারি, তার অধীনেই জন্মস্থান আহমেদাবাদ রাজ্যের নামে আইপিএলে আহমেদাবাদের একটা টিম হয়েছে, সেটা চ্যাম্পিয়ন হয়েছে। তার ক্ষমতা চলাকালেই ভারতীয় ক্রিকেট টিম 2024 টি-20 বিশ্বকাপ জয় করেছে। তবে প্রশ্ন থেকেই যায় যোগ্যতা নিয়ে। ইংরেজিতে যাকে কিনা বলে নেপোটিজম, সেই টপিকটার দৌরাত্ম্য।
জগমোহন ডালমিয়ার প্রশাসকদের মতো তাকে কতটা মনে রাখা হবে কে জানে। তবে তিনি যে একজন ধনীর দুলালের গল্প, চাওয়া মাত্রই তার ক্ষমতাধর বাবা তাকে সব পাইয়ে দিয়েছেন, এমন মতামত যথেষ্ট জনপ্রিয়। সেক্রেটারি জয় শাহের বোর্ড প্রশাসনে অভিনব মারপ্যাচের পর ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের ভারিক্কিটা হয়তো কখনোই আর থাকবে না আগের মতো। ভবিষ্যতে ক্ষমতাধর ধনীর দুলালেরা হতে চাইবেন নতুন কোনো সেক্রেটারি। জয় শাহ, দ্য মেইন পাওয়ার অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্রিকেট নেশন।